আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা 4 নং পারা শুরু থেকে আলোচনা করব। আমরা পূর্বে 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারা সম্পূর্ণ শেষ করছি। তাই যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পারার পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকে আমরা 4 নং পারা সূরা আলী ইমরানের 92 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? লাম নুন জবর লাং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। নুন সাকিনের পরে যদি এরকম তা ইকফার হরফ থাকে তাহলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে। লাং তা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লাং তানা, লাম লাম পেশ লুল, লাং তানা লুল, এখানে লাম লাগবে, লামের সাথে ওয়াওয়ের সাথে লাগবে না, দোনো আলিফের সাথেও লাগবে না। কারণ আরবি ওয়াও আলিফ ইয়া যদি, কারণ আরবি হরফ ওয়াও আলিফ ইয়া যদি জবর জের পেশ তাজি সাকিন কোনোটাই না থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কিভাবে পড়ব? লাং তানালুল, বা র জের বীর, র জবর র, বীর র, অনেকে বীর রা পড়ি, রা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন লাং তানালুল বীর র, আবার লাং তানালুল বীর র, আবার লাং তানালুল বীর র। এরপরে হাতা জবর হাত, তা ইয়া খারা জবর তা, এক আলিফ টান দিব। এখানে তায়ের উপর খারা জবরটা হবে, আর হরফের উপর খারা জবর থাকলে হরফটা এক আলিফ টানতে হয়। হাত তা, তা নুন পেশ তুং, গুন্নাহ করব নুন সাকিনের পরে ফা ইকফার হরফ। হাত তা তুং, ফাজের ফি, কফ ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। হাত্তা তুনফিকু, আবার হাত্তা তুনফিকু। এরপরে মিম মিম জের মিম, গুন্নাহ করব মিম সাকিনে যদি তাজদিদ হয়, মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম আলিফ জবর মা, মিম মা, তা পেশ তু, হাবা জের হিব, বা ওয়াও পেশ বু, তো হিব বু, নুন জবর না, তো হিব বু না, ওয়াকফ করলে তো হিব বুন, ওয়াকফের সময় আমরা নুনের উপর জবরকে বাদ দিয়ে পড়ব তো হিব বুন। তাহলে কিভাবে পড়তে হবে? মিম মা তো হিব বুন। এখান থেকে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন লাং তানালুল বিরর, আবার লাং তানালুল বিরর হাত্তা তুনফিকু, আমার সাথে পড়ুন হাত্তা তুনফিকু। কিভাবে পড়ব? হাত্তা তুনফিকু। এরপরে মিম্মা তুহিব্বুন, আবার আমার সাথে পড়ুন মিম্মা তুহিব্বুন। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, মিমের মধ্যে এক আলিফ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া মা, তা নুন পেশ তুং, গুন্নাহ করব নুন সাকিনের পরে যদি ফা ইকফার হরফ থাকে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। তা নুন পেশ তুং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। নুন সাকিনের পরে এরকম ফা থাকলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। ফাজের ফি, কফ ওয়াও পেশ উ, এখানেও এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া মা তুনফিকু, আমার সাথে পড়বেন ওয়া মা তুনফিকু। আরেকবার ওয়া মা তুনফিকু, মিম নুন জের মিং, গুন্নাহ করব নুন সাকিনের পরে শিন ইকফার হরফ, আর নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটি হরফ দেখেন তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়বেন। মিম নুন জের মিং, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, মিং শাই ইং, ফা জবর ফা,
হামজা নুন জের ইন, এখানে হামজা লাগবে নুনের সাথে। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ফা ইন হা। আমার সাথে পড়বেন, ফা ইন হা, বাজের বি, হা খারাজের হি, বিহি। পড়ুন, ফাইন্নাল্লাহা বিহি, আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন, ওয়াকফ করলে আলিম। আমার সাথে পড়বেন, ওয়ামা তুনফিকু, মিলিয়ে পড়ুন, ওয়ামা তুনফিকু। আরেকবার, ওয়ামা তুনফিকু মিং শাইইং, কিভাবে পড়তে হবে, মিং শাইইং, এরপরে ফা ইন্নাল্লাহা বিহি, পড়ুন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম। এবার আয়াতের শুরু থেকে আমার সাথে পড়বেন, পড়ুন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু, এরপরে মিম্মা তুহিব্বুন, ওয়ামা তুনফিকু মিন শাইইন, এরপরে ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কাপলাম পেশ কুল, লাম ত পেশ লুত, কুল্লুত, ত জবর ত, কুল্লুত ত, আইন আলিফ জবর আ, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। কুল্লুত ত আ, মিমজের মি, কুল্লুত ত আমি, তা আমি পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, কুল্লুত ত আমি, আরেকবার, কুল্লুত ত আমি, মিলিয়ে পড়ব, কুল্লুত ত আমি, এরপরে কানা, কাফালিফ জবর কা, নুন জবর না, কানা, পড়ুন, কুল্লুত ত আমি কানা। আরেকবার, কুল্লুত ত আমি কানা, হালাম জের হিল, লাম লাম জবর লাল, হিল্লাল, লাম জের লি, হিল্লাল্লি, বা জবর বা, নুনিয়াজের নি, হিল্লাল্লি বানি, এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, পড়ুন, কানা হিল্লাল্লি বানি। আরেকবার, কুল্লুত তাআমি কানা হিল্লাল্লি বানি, মিলিয়ে পড়ব, কুল্লুত তাআমি কানা হিল্লাল্লি বানি। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, এই রয়ের মধ্যে চার আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে আমাদের চার আলিফ টেনে পড়তে হয়। ইস র, হামজা ইয়াজের ই, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, লাম জবর লা, ইস র ইলা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম আলিফ জবর মা, ইল্লা মা, হা র জবর হার, র জবর র, হার র, মিম জবর মা, হার র মা, ইল্লা মা হার র মা। পড়ুন, ইস র ইলা, হামজার মধ্যে এক আলিফ, রয়ের মধ্যে চার আলিফ, পড়ুন, ইস র ইলা ইল্লা মা হাররামা। এরপরে হামজা সিন জের ইস, র আলিফ জবর র, এই রয়ের মধ্যে চার আলিফ, অনেকে রকে রা পড়ি, ইস রা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ইস র, হামজা ইয়াজের ই, লাম পেশ লু, ইস র ইলু। আবার ইস র ইলু। আরেকবার
ইসরাইলু আইন জবর আ লামিয়া খারা জবর লা এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয় আলা নুনফা জবর নাফ সিনজের সি হা খারাজের হি আলা নাফসিহি পড়ুন আলা নাফসিহি এরপরে মিম নুনজের মিং এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে কফটি হলো ইকফারের রব পড়ুন মিং কব বা জবর কব লামজের লি মিং কবলি একসাথে পড়ব আলা নাফসিহি পড়ুন আলা নাফসিহি মাশাআল্লাহ মিলিয়ে পড়ব আলা নাফসিহি মিং কাবলি অনেকেই মিং কবকে কা পড়ি মিং কাবলি পড়ি কাবলি পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন মিং কাবলি এরপরে হামজা নুন জবর আং নুন সাকিনটা গুন্নাহ করব নুন সাকিনের পরে তা ইকফারের রব আং তা পেশ তু নুন জা জবর নাজ তু নাজ ঝা জবর ঝা লাম তা জবর লাত তু নাজ জালাত তা ওয়াও জবর তাও র খারা জবর র তাও র তা পেশ তু তাও র তু ওয়াকফ করলে তাও র আমার সাথে মিলিয়ে পড়বেন মিং কাবলি আবার মিং কাবলি আং তুনাজ্জালাত তাওরাহ আবার মিং কাবলি আং তুনাজ্জালাত তাওরাহ ওয়াকফের সময় গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর এই ছোট্ট ত দাল তা এই হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। এরপরে কফ লাম পেশ কুল ফা হামজা জবর ফা কুল ফা, এখানে ফা হামজা জবর ফা এরকমভাবে পড়া যাবে না। ফা হামজা জবর ফা কুল ফা তা ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সাকিন কুল ফা তু। আরেকবার আমার সাথে পড়বেন কুল ফা তু বা তা জের বিত তা ওয়াও জবর তাও বিত তাও র খারা জবর র তাজের তি বিত তাও র তি পড়ুন কুল ফাতু বিত্তাওরাতি আবার কুল ফাতু বিত্তাওরাতি। এরপরে ফাতা জবর ফাত লাম ওয়াও পেশ লু ফাতলু, পেশের পরে ওয়াও সাকিন হা আলিফ জবর হা। এই হায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর এইরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। ফাতলু হা হামজা নুনজের ইং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। নুন সাকিনের পরে কাপটা ইকফার রব, আর নুন সাকিনের পরে ইকফার রব থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয়। ফাতলু হা হামজা নুন জের ইং কাপ নুন পেশ কুং তামিম পেশ কুম ইং কুং তুম পড়ুন ফাতলু হা ইং কুং তুম। সৎ খারা জবর স দাল জের দি স দি দাল জের দি স দি কফিয়া জের কি নুন জবর না স দি কি না ওয়াকফ করলে সাদিকিন এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাহ
কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারা আপনাকে বানান করে শিখিয়েছি। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পারাগুলো আপনি না দেখে থাকেন, অবশ্যই পর্বগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে ফা জবর ফা, মিম জবর মা, ফা মা, নুন ফা জের নিফ, ফা মা নিফ, তা জবর তা, র ইয়া খারা জবর র, ফা মা নিফ তা র। আবার ফা মা নিফ তা র, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, আলাল ল, হা লাম জের হিল, আলাল হিল, কাব জবর কা, জাল জের জি, কাজি, বা জবর বা, কাজি বা, আলাল্লাহিল কাযিবা। আমার সাথে মিলিয়ে পড়বেন। ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা। আরেকবার পড়ুন। ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা। আরেকবার পড়ুন। ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা। মিম মিম জের মিম, মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হবে। মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। পড়ুন। মিম বা দি, জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা, মিম বাদি জালিকা। পড়ুন। ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা। একসাথে ফামানিফ তারা আলাল্লাহিল কাযিবা মিম বাদি যালিকা। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, ফা উ লা, হামজা জের ই, কাব জবর কা, ফা উ লা ই কা। হা পেশ হু, মিম জ পেশ মুজ, হু মুজ, জ খারা জবর জ, হুমুজ জ, লাম জের লি, হুমুজ লি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, যালিমুনা। ওয়াকফ করলে যালিমুন। আমার সাথে পড়বেন। ফামানিফতারা আলাল্লাহিল কাযিবা। একসাথে পড়বেন। ফামানিফতারা আলাল্লাহিল কাযিবা মিম বাদি যালিকা। পড়ুন। মিম বাদি যালিকা ফাউলাইকা হুমুজ যালিমুন। পড়ুন। ফাউলাইকা হুমুজ যালিমুন। আবার ফামানিফতারা আলাল্লাহিল কাযিবা মিম বাদি যালিকা ফাউলাইকা হুমুজ যালিমুন। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে সহজ পদ্ধতিতে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা শুদ্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 94 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 94 নং আয়াতের পর থেকে আলোচনা করব।